আজ আমরা জানব মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরা সম্পর্কে কিছু সত্য তথ্য, যা জানলে আপনার হৃদয় কেঁপে উঠবে। আশুরার সংজ্ঞা ও নামকরণ। আশুরা শব্দটি এসেছে আশারা থেকে, যার অর্থ 10। ইসলামী হিজরি বছরের প্রথম মাস মুহররম, আর এই মাসের 10ম দিনই হলো আশুরা। কোরআন হাদিসে আশুরার গুরুত্ব ও তাৎপর্য। নবী মুসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে মুক্তি দেওয়ার ঘটনা সরাসরি কোরআনে বর্ণিত হয়েছে। এটি হলো আশুরার মূল তাৎপর্যের ভিত্তি। কোরআনে এসেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আর স্মরণ করো, যখন আমি তোমাদের জন্য সাগরকে বিদীর্ণ করেছিলাম, তারপর আমি তোমাদেরকে উদ্ধার করেছিলাম এবং ফেরাউনের দলকে ডুবিয়ে দিয়েছিলাম, আর তোমরা দেখছিলে। সূরা আল বাকারা। এই আয়াতে বর্ণিত ঘটনাটি হাদিসের আলোকে 10ই মুহররমে ঘটেছিল। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনটি সেই দিন যেদিন আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়া সালামকে রক্ষা করেছিলেন এবং ফেরাউনকে ডুবিয়ে দিয়েছিলেন, তাই আমরা এই দিনে রোজা রাখি। সহিহ বুখারী। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, রমজানের পর আর কোন মাস আছে যাতে আপনি আমাকে রোজা রাখতে বলবেন? তিনি বলেন, এই প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জনৈক সাহাবী করেছিলেন। তখন আমি তার খেদমতে উপস্থিত ছিলাম। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও, তবে মুহররম মাসে রাখো, কারণ এটি আল্লাহর মাস। এই মাসে এমন একটি দিন আছে যেদিনে আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তওবা কবুল করবেন। আশুরার রোজার ফজিলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। রমজানের পর আল্লাহর মাস মুহররমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ। আমি আশা করি আল্লাহ তাআলা এই দিনে রোজা রাখার বিনিময়ে পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুমু আশুরা খালাফু ফীহিল ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করো। আশুরার আগে বা পরে আরো একদিন রোজা রাখো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখে অবশ্যই রোজা রাখব। ঐতিহাসিক ঘটনা যা এই দিনে ঘটেছে। এই দিনে আল্লাহ তাআলা তার কুদরত প্রকাশ করেছেন, বনী ইসরাইলের জন্য সমুদ্রে রাস্তা বের করে দিয়েছেন এবং তাদেরকে নিরাপদে পার করে দিয়েছেন, আর একই রাস্তাতে ফেরাউন ও তার অনুসারীদেরকে ডুবিয়ে মেরেছেন। মুহররম ও আশুরা কেন্দ্রিক নানা কুসংস্কার। এই দিনের গুরুত্ব প্রকাশ করতে গিয়ে অনেকে নানা ভিত্তিহীন কথাও বলে থাকেন, যেমন 1. এদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে মুক্তি পেয়েছেন। 2. হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি ফিরে পেয়েছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়া হয়। আবার অনেকে বলে এদিনে কিয়ামত সংঘটিত হবে ইত্যাদি। এসব কথার কোনো ভিত্তি নেই। কারবালার মর্মন্তুদ ইতিহাস। 10 মুহররম 61 হিজরি। যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ফোরাত নদীর পাড়ে শহীদ হন। ইয়াজিদের জুলুম ও ক্ষমতার লালসার বিরুদ্ধে ছিলেন তিনি একা, কিন্তু সত্যের পক্ষে ছিলেন দৃঢ়। এই মাসের একটি ঘটনা শাহাদাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা বাহুল্য যে উম্মতের জন্য এই শোক সহজ নয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরই তো শিক্ষা। নিশ্চয়ই চোখ অশ্রু সজল হয়, হৃদয় ব্যথিত হয়, তবে আমরা মুখে এমন কিছু উচ্চারণ করি না যা আমাদের রবের কাছে অপছন্দনীয়। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই যারা মুখ চাপড়ায়, কাপড় ছেড়ে এবং জাহিলি যুগের কথাবার্তা বলে। অতএব শাহাদাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে কোনো ধরনের অনইসলামিক কর্মকাণ্ডে লিপ্ত না হওয়া এবং সব ধরনের জাহিলি রসম রেওয়াজ থেকে দূরে থাকা প্রত্যেক মুসলিমের অবশ্য কর্তব্য। এ মাসে যেসব অনইসলামিক কাজকর্ম ঘটতে দেখা যায়, যেমন ১. তাজিয়া, ২. শোক গাথা পাঠ, ৩. শোক পালন, ৪. মিছিল ও র্যালি বের করা, ৫. শোক প্রকাশার্থে শরীরকে রক্তাক্ত করা ইত্যাদি। এসব রসম রেওয়াজের কারণে এই মাসকেই অশুভ মাস মনে করার একটা প্রবণতা অনেক মুসলমানের মধ্যেও লক্ষ্য করা যায়। এজন্য অনেকে এই মাসে বিয়ে শাদী থেকেও বিরত থাকে। বলা বাহুল্য, এগুলো অনইসলামিক ধারণা ও কুসংস্কার। মোট কথা, এই মাসের করণীয় বিষয়গুলো যথা তাওবা, ইস্তেগফার, নফল রোজা এবং অন্যান্য নেক আমল। এসব বিষয়ে যত্নবান হওয়া এবং সব ধরনের কুসংস্কার ও গর্হিত রসম রেওয়াজ থেকে বেঁচে কোরআন সুন্নাহ মোতাবেক চলাই মুসলমানের একান্ত কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আশুরার রোজার হুকুম। আশুরার রোজা রাখা মুস্তাহাব এবং এটি ৯ ও ১০ অথবা ১০ ও ১১ মুহররম ২ দিন রাখা উত্তম। কেউ যদি এই রোজা না রাখে তাহলে সে গুনাহগার হবে না, তবে বিরাট সওয়াব থেকে বঞ্চিত হবে। আমরা কি শিখব আশুরা থেকে? ১. অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখা, ইতিহাস থেকে শিক্ষা নেয়া, রোজা, দোয়া ও আত্মশুদ্ধির চেষ্টা করা। প্রিয় ভাই ও বোনেরা, আশুরা আমাদের শুধু শোকের নয়, বরং সত্য, ধৈর্য, আত্মত্যাগ ও আল্লাহর প্রতি নির্ভরতার প্রতীক। আসুন এই দিনে আমরা নিজেদের সংশোধন করি, অন্যের বিরুদ্ধে আওয়াজ তুলি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের সতুষ্ট হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার বরকত হাসিল করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে লিখুন আপনি আশুরায় কোন আমলটি করবেন।